আমার প্রিয় দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য নিয়ে চলে এলাম দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার জন্য বাংলা বিষয়ে একটি প্রশ্নপত্র, যেখানে উত্তর সহ সম্পূর্ণ প্রশ্নপত্রটি আলোচনা করে দেব। তোমরা জানো তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষা হবে 30 নম্বরের, যেখানে সময় দেওয়া হবে 1 ঘন্টা অর্থাৎ 60 মিনিট। চলো প্রথম থেকে সম্পূর্ণ প্রশ্নপত্রটি দেখে নেওয়া যাক। প্রশ্নপত্রে 1-এর দাগে বলা হচ্ছে একটি বাক্যে উত্তর লেখো। এখানে যে প্রশ্নগুলো রয়েছে প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। এখানে উত্তরগুলো আমি করে দিয়েছি। প্রথম প্রশ্ন, আমাদের ছোট গ্রাম কার সমান? প্রত্যেকেই জানো তোমরা, আমাদের ছোট গ্রাম মায়ের সমান। এরপর খর দাগে যে প্রশ্নটি রয়েছে, রান্নাঘর থেকে কে ডাকছে? উত্তর হবে রান্নাঘর থেকে বিড়াল ডাকছে। এই প্রশ্নগুলো উত্তর সহ খাতাতে লিখে রাখতে পারো, খাতা বের করে এগুলো কিন্তু লিখে রাখা তোমাদের জন্য প্রয়োজন। এরপর গড় দাগের প্রশ্ন, ছোট্ট মেয়ে কি রোদ্দুরে দিচ্ছে? উত্তর হবে ছোট্ট মেয়ে বেগুনি রঙের শাড়ি রোদ্দুরে দিচ্ছে। এরপর প্রশ্নপত্রের 2-এর দাগ বলা হচ্ছে বিপরীত শব্দ লেখো। এখানে 4টি বিপরীত শব্দ রয়েছে, প্রত্যেকটির উত্তর তোমাদেরকে লিখতে হবে। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 নম্বর করে, টোটাল 4 নম্বর। প্রথম যে বিপরীত শব্দটি রয়েছে জল, এর বিপরীত কি হবে তোমরা জানো, অনেকেই হয়তো এখনো পর্যন্ত মনে করতে পারছো না, সো আমি বলে দিচ্ছি। জল এর বিপরীত হবে স্থল। এরপর খর দাগে যে বিপরীত শব্দটি রয়েছে দুর্বল, এর দুর্বলের বিপরীত হবে সবল। এরপর গড় দাগে রয়েছে ভয়, ভয়ের বিপরীত হবে সাহস। পরেরটা এখানে দাগ নাম্বার একটু ভুল রয়েছে, পরেরটা রয়েছে সোজা, যার বিপরীত হবে বাঁকা বা বক্র। এরপর প্রশ্নপত্রের 3-এর দাগ বলা হচ্ছে নিচের শব্দগুলির উপযুক্ত প্রতিশব্দ বক্স থেকে খুঁজে নিয়ে লেখো। এখানে এই বক্সে কিছু শব্দ রয়েছে প্রতিশব্দ, যেগুলো ওখানে শব্দের সাথে সঠিকটি বসাতে হবে। তো দেখে নাও, খুবই সহজ। প্রথমটি রয়েছে সোনা, সোনা এর প্রতিশব্দ হবে এখান থেকে স্বর্ণ, এইটা। এরপর খর দাগে বলা হচ্ছে ফুল, এর প্রতিশব্দ হবে পুষ্প, পুষ্প মানে ফুল, জানোই। এরপর গড় দাগে রয়েছে রোশনাই, যার প্রতিশব্দ হবে দীপ্তি। এরপর ঘর দাগে রয়েছে রোদ্দুর, এর প্রতিশব্দ হবে রৌদ্র। আচ্ছা, এগুলো হয়ে গেল। এরপর 4-এর দাগ বলা হচ্ছে বক্সের মধ্যে থাকা শব্দ নিয়ে শূন্যস্থানে বসাও। এখানে কিছু বক্সের মধ্যে শব্দ রয়েছে, যেমন শান্ত, মস্ত, একসাথে, সীমানা। এই শব্দগুলো নিচের বাক্যের যে শূন্যস্থান রয়েছে সেখানে বসাতে হবে, সঠিকটিকে বসাতে হবে। এখানেও 4 নম্বর রয়েছে, দেখে নাও। প্রথম প্রশ্ন, আমরা সবাই ড্যাশ স্কুলে যাই। এই শূন্যস্থানে এগুলির মধ্যে কোনটা আসতে পারে? একসাথে, আমরা সবাই একসাথে স্কুলে যাই। এরপর খর দাগে মাঠ পেরিয়ে দিগন্ত ড্যাশ পার, এর মধ্যে যেটা আসতে পারে, যেটা হতে পারে সেটা হচ্ছে সীমানা, মাঠ পেরিয়ে দিগন্ত সীমানা পার। এরপর গড় দাগে যেটি রয়েছে নীল আকাশ ড্যাশ, উত্তর হতে পারে শান্ত। এবং ঘর দাগে রয়েছে ড্যাশ বড় একটি বট বৃক্ষ, উত্তর হবে মস্ত বড় একটি বট বৃক্ষ। এরপর প্রশ্নপত্রে 5-এর দাগ বলা হচ্ছে শূন্যস্থান পূরণ করো। এখানে 4টি নম্বর রয়েছে, এখানে কিছু শূন্যস্থান পূরণ তোমাদেরকে করতে হবে, যেখানে বই থেকে প্রশ্ন রয়েছে। আচ্ছা, কি কি রয়েছে এখানে দেখে নাও। প্রথম কর দাগের প্রশ্ন, ঢং ঢং করে ড্যাশ ঘন্টা বাজে। উত্তরটা আমি পাশে লিখে দিয়েছি, ঢং ঢং করে 9টার ঘন্টা বাজে, তাই না? এরপর খর দাগে রয়েছে বিষ্ণুপুরের ড্যাশ ধারের মাঠ প্রকাণ্ড, পশ্চিম ধারের মাঠ প্রকাণ্ড। উত্তরটা আমি লিখে রেখেছি এখানে। এরপর গড় দাগে ভক্তরামের নৌকার রং ড্যাশ, উত্তর হবে ভক্তরামের নৌকার রং লাল। এরপর ঘর দাগে রয়েছে রাস্তা চলেছে যত ড্যাশ সাপ, উত্তর হবে অজগর সাপ। এরপর 6-এর দাগ বলা হচ্ছে যুক্ত বর্ণ ব্যবহার করে শব্দ গঠন করো। অর্থাৎ এখানে যে শব্দগুলি রয়েছে প্রতিটা শব্দের যুক্ত বর্ণ করে ঠিক সেই রকম একটি শব্দ তোমাকে গঠন করতে হবে। যেমন প্রথমটি রয়েছে ভাই, এর যুক্ত বর্ণ যেটা হতে পারে ভ্রাতা। এরপর রয়েছে খর দাগে পয়সা, এখানে যেটা হবে মুদ্রা। এরপর গড় দাগে রয়েছে বাঁকা, এখানে যেটা হবে বক্র। নেক্সট রয়েছে খোলা, এখানে যেটা হবে মুক্ত। হয়ে গেল এগুলো। এরপর রয়েছে 7-এর দাগ, শেষ দাগ নাম্বার বলা হচ্ছে বাক্য গঠন করো। 4 নম্বর রয়েছে, প্রথমটি রয়েছে বই খাতা। এই বই খাতা দিয়ে একটি বাক্য রচনা অনেক কিছুই হতে পারে। যদি আমি একটা বলি, আমার স্কুল ব্যাগে বই খাতা রয়েছে, হয়েছে নিশ্চয়ই। এরপর খর দাগে রয়েছে বৃষ্টি, ঠিক একইভাবে বৃষ্টি দিয়েও অনেকগুলি বাক্য রচনা হতে পারে।
যার মধ্যে একটি হলো আজ দিনভর বৃষ্টি হচ্ছে। ঠিক আছে না? এরপর গড় দাগে রয়েছে দিন। এটি তোমরা বাক্য রচনা এইভাবে করতে পারো, আজ দিনটি খুবই সুন্দর। নেক্সট রয়েছে ফুল। এটি দিয়েও প্রচুর বাক্য রচনা হতে পারে, তোমরা এটা লিখতে পারো, আমরা প্রত্যেকেই ফুল পছন্দ করি। এই ছিল তোমাদের দ্বিতীয় শ্রেণীর একটি প্রশ্নপত্র, যার উত্তর সহ আলোচনা করে দিলাম। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানিও। ঠিক এইরকমই প্রশ্নপত্র তোমাদের পরীক্ষাতে হবে। সো যেমনভাবে বললাম ভিডিওতে প্রতিটা প্রশ্নের উত্তর, ঠিক সেইভাবে তোমরা খাতাতে নোট ডাউন করতে পারো বা আরেকবার প্রথম থেকে ভিডিওটি ভালো করে দেখে নিতে পারো। আজকের এই ভিডিওটি এতটুকুই। ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দাও।